তবে বাবা ভগবান যদি কাউকে বাঁচায় এ জগতে কারো সাধ্য নাই তাকে মারতে পারে, আর ভগবান যদি কাউকে মারে এ জগতে কারো সাধ্য নাই তাকে বাঁচায়। তাই ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এই যে আমরা মানুষ কুলে জন্ম পেয়েছি আর জন্ম আমাদের হয় কি না হয়? আচ্ছা বলুন তো মায়েরা, গোবিন্দ কৃপা করে এই জন্মে আমাদের মানুষ কুলে পাঠিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে। পরের জন্মে যে তোমাকে আবার মানুষ কুলে পাঠাবে তার কোনো গ্যারান্টি আছে? না, তার কোনো গ্যারান্টি নেই। এই জন্মে গোবিন্দ কৃপা করে কৃষ্ণ বলা বদনে দিয়েছে, হরি বলা বদনে দিয়েছে, ধন্য মানব জন্ম দিয়েছে। তাই বলতেই যদি হয় এই জন্মেই বলো, আর বলার সময় নয়। কারণ এই যে আজকে আমি দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করছি, আপনারা বসে আছেন, কৃপা করছেন, আমি যে বাড়ি ফিরে যেতে পারবো কিনা তার গ্যারান্টি কিন্তু দিতে পারবো না বাবা। আপনারা যে কীর্তন শ্রবণ করছেন বাড়ি ফিরে যেতে পারবেন কিনা তার গ্যারান্টি আমি দিতে পারবো না। এই নিঃশ্বাসের কিন্তু কখনো নেই বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কোন মুহূর্তে আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা কেউ বলতে পারি না। মহারাজ পরীক্ষিতের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। মহারাজ পরীক্ষিত দিয়ে জানতে পেরেছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। তাই মহারাজ পরীক্ষিত কি করেছিল জানেন বাবা? ওই 7 দিনের মধ্যে 7,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে হরি কথা ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। এই যে আজকে কমিটির দাদা ভাইয়েরা এত সুন্দর হরিনামের আয়োজন করেছেন, এটা কিন্তু কম ভাগ্যের বিষয় নয় বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা থাকলেও এটা হবে না যদি পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে। তাই কোনো না কোনো পূর্বজন্মের স্বীকৃতি ছিল, তাই এই জন্মে এত সুন্দর হরিনামের আয়োজন করেছেন কমিটির দাদা ভাইয়েরা। কারণ পূর্ব জন্মে যদি কারো 1 লাখ স্বীকৃতি হয় তবে তো তার একবার হরি নাম হয়। তাই মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাই তিনি 7,000 মুনি ঋষিকে আমন্ত্রিত করে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। আচ্ছা বলুন তো মায়েরা, মহারাজ পরীক্ষিত না হয় ভাগ্যবান ছিলেন, তাই তিনি তার মৃত্যুর দিনক্ষণ তিনি আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন। কিন্তু আমাদের কথাটা একবারের জন্য ভেবে দেখেছেন বাবা? মহারাজ পরীক্ষিত ভাগ্যবান ছিলেন, তাই তিনি বুঝে গিয়েছিলেন তার মৃত্যুর দিনক্ষণ। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা দেখবেন, আপনারা তো ভোট দিতে যান, ভোট দিতে গিয়ে দেখতে পাবেন যখন লম্বা লাইনে দিয়ে ভোট হয়, তোমার পরে আমি আছি, আমার পরে অন্যজন আছে, এমন লাইন দেওয়া থাকে না? ঠিক তেমনি ভাবে জন্ম যখন নিয়েছি আমরা মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি বাবা। ভোট দিলে আমরা জানতে পারি যে তোমার পরে আমি যাব, কিন্তু এই যে মৃত্যুর লাইনে আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি। একজন মারা গেছে, তুমি ভেবো যে ও যখন চলে গেছে আমাকেও কিন্তু তারপরে যেতে হবে, আমি লাইনে দাঁড়িয়ে আছি। এই আছি এই নাই বাবা। আমাদের জীবন কেমন জানো? পদ্ম পাতার জলের ন্যায়। পদ্ম পাতায় জল দিলে যেমন জল ঢল ঢল করে, কখন যে পড়ে যাবে পাতা থেকে আমরা কেউ বলতে পারি। ঠিক আমাদের জীবন তদ্রূপ ওই পদ্ম পাতার জলের ন্যায়। এই আছি এই নাই, কারণ জীবন যে প্রাণবায়ু জলনিম্ব প্রায় এই আছি এই নাই করে হায় হায়। ভাবাবিষ্ট পদকবি বললেন, দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া সংসারে কৃষ্ণ না ভজিত দুঃখ কহি কহি। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল সব জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করে মোরে বৃথা দিন চলে যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দেবে ওই পুত্র পরিবার। অতএব মানব ছড়বর্তীমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করহ সন্ধান। হরি হরি বল হরি বল। তাই মহারাজ
পরীক্ষিত না হয়ে জানতে পেরেছিলেন তার মৃত্যুর দিনক্ষণ, কিন্তু আমরা কি করে জানবো? আমাদের এমন বন্ধু আর কে বা হবে? আমাদের এমন বন্ধু, এমন বান্ধব কে হবে? আর কে বা হবে? আমাদের এমন বন্ধু, আর কে বা হবে? আমাদের মরণের দিন আমাদের মরণের দিন সে জানিয়ে দে। আমাদের এমন বন্ধু, আমাদের এমন বান্ধব কি আছে যে মরণের দিন আর কে বা হবে? আমাদের মরণের দিন জানায় দেবে। বলি কোন দিন জানো যেতে হবে? আমাদের মরণের দিন জানায় দেবে। কোন দিন মোদের যেতে হবে? আমাদের মরণের দিন জানায় দেবে। কোনদিন মোদের যেতে হবে। মরণের দিন জানায় দেবে। কোনদিন ছেড়ে যেতে হবে। মরণের দিন জানায় দেবে। কোনদিন মোদের যেতে হবে। সকালে ছেড়ে যেতে হবে। জানায় দেবে। আমাদের এমন বান্ধব কে বা হবে? তাই এদিকে কি হয়ে কি বললেন? ঘন মাল শার্ট মারি ও মা। মাল শার্ট মানে বুঝেন? এটা ধুতি পরার এক ধরনের রীতি। আমাদের বাঙালি মতে তিন ধরনের ধুতি পরা যায়। তো একটাকে বলে ফুল কোচা। সেটা কেমন না, ধুতিটা দেখবেন ধুতিটাকে পরে ওই কোচাটা নিচের দিকে লুটিয়ে থাকে। কোচাটা দেখবেন নিচের দিকে লুটিয়ে থাকে, ওকে বলে ফুল কোচা। আর একটা কি বলে কোল কোচা। মানে দেখবেন নতুন জামাইরা পরে, নতুন জামাইরা যখন শ্বশুর বাড়িতে যায় ওই কোচাটাকে নিয়ে পাঞ্জাবির পকেটের ভিতরে পুরে দেয়। তো সেটাকে বলে কোল কোচা। আর একটা আছে, সেটা কি না, সেটাকে বলে মাল কোচা। সেটা কেমন না, ধুতির কোচাটাকে নিয়ে কোমরের কাছ দিয়ে বেড়ি দিয়ে একটা শক্ত করে গিট দেওয়া, সেটাকে বলে মাল কোচা। এই ধরনের ধুতি পরলে নিজেকে একটু আটোসাটো বলে মনে হয়, যেন যুদ্ধ করতে নাম। তো গোবিন্দ আমার কি করেছে, ওই কালী কদম্ব বৃক্ষ